গুড মর্নিং এভরিওয়ান, আমাদের চ্যানেল পিকলুস উইন্ডোতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা তিনচুলের থেকে তাকদার দিকে রওনা হয়েছি। আসলে আমরা গেছিলাম আমাদের একজন পরিচিতের বাড়িতে। দেখো ওনাদের বাড়িটা কি সুন্দর সাজানো গোছানো, বাইরে একটা বেশ সুন্দর বসার জায়গা করা আছে, আর পেছনে যে ঘরগুলি দেখতে পাচ্ছ এখানে ওনারা থাকেন। এখানে কিন্তু একটা জায়গায় ওনারা বেশ সুন্দরভাবে গার্ডেনিংও করেছেন, ওটা তোমাদেরকে দেখাবো। তার আগে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আমি যেতে না যেতেই আমার চোখে পড়লো এটা। সামনে যে গাছটা দেখতে পাচ্ছ এটা অরেঞ্জের মতো দেখতে হলেও কিন্তু এটা কিন্তু অরেঞ্জ নয়, ভীষণ টক হয়, এটা অনেকটা জাম্বুরার মতো হয় খেতে। আমি আগের ভিডিওতে যে গাড়িটার কথা বলেছিলাম তিনচুলে থেকে শিলিগুড়ি যায়, ওটা কিন্তু তাকদা হয়েই যায়। আমরা ওই গাড়িতেই কিন্তু তাকদা এসেছি। ওটা সকালবেলা 7:30টার দিকে ছাড়ে তিনচুলে থেকে। তারপর আমরা একটু চা টিফিন করে বেরিয়ে পড়ি তাকদা অর্কিড গার্ডেনের উদ্দেশ্যে। এখানকার এন্ট্রি ফি মাত্র 20 টাকা। ঢুকে প্রথমেই আমরা চলে যাই হার্বাল গার্ডেনের দিকে। এখানে কিন্তু বেশ ভালো ভালো মেডিসিনাল প্ল্যান্ট আছে। যদিও এখন গরমের জন্য গাছগুলি শুকিয়ে গেছে, তবে বর্ষার দিনে কিন্তু গাছগুলি আরো সতেজ হয়ে ওঠে। তাকদার সৌন্দর্যটা কিন্তু বর্ষার দিনে বেশ খানিকটা ফুটে ওঠে, কারণ এখানে সমস্ত রকমের অর্কিডগুলি তো তখন ফোটেই, তাছাড়াও বিভিন্ন রকমের ফুল এখানে ফোটে, আর হার্বাল গার্ডেনটাও বেশ সতেজ হয়ে ওঠে। এখানে একটা বোর্ডের মধ্যে এই হার্বাল গার্ডেনে কি কি গাছ আছে সমস্ত ডিটেলসটা কিন্তু দেওয়া আছে। তারপর আমরা চললাম আমাদের প্রধান অ্যাট্রাকশনের দিকে, সেটা হচ্ছে অর্কিড গার্ডেন। সত্যি বলতে কি এই বিশাল পাইন গাছে ঘেরা এই অর্কিড গার্ডেনের দৃশ্য কিন্তু খুবই মনোরম। আমি কিন্তু তোমাদের সাজেস্ট করব, যদি তোমাদের তাকদা ঘুরতে আসার প্ল্যান থাকে অবশ্যই অর্কিড গার্ডেনটাকে কিন্তু লিস্টে রেখো। আমরা একটু এগিয়ে গিয়েই চোখে পড়লো আমাদের একটা চেরি ব্লসম। খুব সুন্দর ছিল গাছটা দেখতে। বিভিন্ন রকমের পাহাড়ি ফুল দিয়ে সাজানো কিন্তু এই অর্কিড গার্ডেন। আমরা কিছু দূর এগিয়ে গেলাম, তারপর চোখে পড়লো একটা ছোট্ট জলাশয়ের মতো। ওখানে বেশ কয়েকটা মাছ আছে দেখলাম। ওখানকার লোকালদের থেকে জানতে পারলাম এগুলোও নাকি পাহাড়ি মাছ। সামনেই দেখো এখানে বেশ কয়েকটা কাচের ঘর করা আছে, এগুলোর মধ্যেই কিন্তু আছে অর্কিড ফুল। তাছাড়াও বেশ কিছু ক্যাকটাসও কিন্তু ওরা চাষ করে। চলো তোমাদেরকে দেখাই। প্রথম যে কাচের ঘরটা ছিল ওটাতে ঢুকতেই আমাদের চোখে পড়লো বেশ কিছু অর্কিড ফুলের গাছ, বাট এখনো ফুল ধরেনি, ওগুলোতে বর্ষার দিনেই ফুল ধরবে। আর তাছাড়াও বেশ কিছু সাকুলেন্টও ওখানে ছিল। এই ঘরটাতে কি কি ধরনের অর্কিড হয় তার কিন্তু একটা লিস্ট এখানে কোন মাসে হয় সেটা সহই দেওয়া আছে। তারপর আমরা চলে গেলাম নেক্সট কাচের ঘরটার দিকে। ওর মধ্যে কিন্তু অনেক রকমের অর্কিড আছে, চলো তোমাদেরকে দেখাই। এই ঘরটার মধ্যে অর্কিড ছাড়াও কিন্তু অনেক রকমের পাহাড়ি ফুলেরও গাছ ছিল। তোমরা যদি চাও এখান থেকে অর্কিড ফুলের গাছ বা পাহাড়ি যে কোনো ফুলের গাছ তোমরা কিনে নিয়ে যেতে পারবে, তবে এটাকে কিন্তু একটা পার্টিকুলার টেম্পারেচারেই বুনতে হবে, না হলে কিন্তু টিকতে পারবে না। তো ওই সমস্ত ব্যাপারগুলি তোমরা যখন এখান থেকে কিনবে সবটা বলে দেওয়া হবে। তোমরা কিন্তু তাকদা শিলিগুড়ি থেকে ডাইরেক্ট সকালবেলার গাড়িতেও আসতে পারবে। কিভাবে আসবে, কোথা থেকে গাড়ি ধরবে সবটা তোমাদেরকে বলে দিব। আমাদের সাথে থেকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। অর্কিড গার্ডেনের ক্যাম্পাসের ভেতর কিন্তু নেপালি ড্রেস পরে ছবি তোলারও ব্যবস্থা আছে, তোমরা চাইলে পড়তে পারো। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পর ভেতরে একটা ছোট মতো ক্যান্টিন ছিল, ওখান থেকে এক প্লেট মোমো নিয়ে সেই প্রকৃতির মাঝখানে বসে বসে মোমো খেলাম। বেশ ভালো ছিল কিন্তু খেতে মোমোটা।
অনেকক্ষণ ঘোরাঘুরির পর তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি রংলিয় টি গার্ডেনের দিকে। ওখানে অবধি আমরা হেঁটেই কিন্তু গেছিলাম। রাস্তার মনোরম দৃশ্য দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল। বেশিক্ষণ লাগেনি, মোটামুটি 15-20 মিনিট মতো লেগেছে। যাওয়ার সময় রাস্তায় চোখে পড়ে একটা হেরিটেজ বাংলো। সেটার থেকেও বেশি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে তার সামনের এই রডোডেনড্রন গাছটা, যেটাতে লাল ফুল ধরে আছে। তাগদা আমি আগেও অনেকবার এসেছি, তবে যতবারই আসি না কেন তাগদার প্রতি কিন্তু আমার একটা আলাদাই অ্যাট্রাকশন আছে। দেখো, আমরা দেখতে দেখতেই পৌঁছে গেলাম রংলিয় টি গার্ডেনে। খুব সুন্দর ছিল টি গার্ডেনটা, আর এখান থেকে দৃশ্যটা জাস্ট ওয়াও। বেশ অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা আবার ওনাদের বাড়িতে ফিরে আসি। তারপর লাঞ্চ সেরে আমরা আবার আরেকটা জায়গায় বেরোলাম। চলো তোমাদেরকে দেখাই কোথায় যাচ্ছি। আমরা আসলে যাচ্ছি তাগদা ফরেস্ট ক্লাব বাংলোর দিকে। যেতে যেতেই প্রথমে আমার চোখে পড়লো একটা মটরশুটির গাছ। বেশ কয়েকটা ছিল ওখানে, আর অনেকগুলি ফুলও ধরেছিল। এই বাংলোতে কিন্তু তোমরা বুকিং করে থাকতেও পারো। কিভাবে বুকিং করবে সেটা আমি বলে দিব। এটা একটা ওয়েবসাইট থেকে গিয়ে বুকিং করতে হয়। এখানে অনেকগুলি ক্যাটাগরির রুম আছে, এক একটার প্রাইস এক এক রকম। এই ধরে নাও তাও 4 থেকে 6 হাজারের মধ্যেই থাকে, তাও সিজন অনুযায়ী আপ ডাউন করে। তাগদা কিন্তু একসময় ব্রিটিশ ক্যান্টনমেন্ট এরিয়া ছিল, সেই কারণে তাগদায় বেশ কয়েকটা হেরিটেজ বাংলো কিন্তু আছে, তার মধ্যে এটা হচ্ছে একটা। এটা কিন্তু পুরোটাই কাঠের তৈরি, আর খুব ওয়েল মেনটেন করা, আর খুব যত্ন করে ওরা এটাকে মেনটেন করে রেখেছে অলরেডি। চলো তোমাদেরকে ড্রয়িং রুমটা দেখাই। এখানে সবার বসার ব্যবস্থা আছে, সামনেই ডাইনিং টেবিল আছে, এটা কমন রুম আছে। এখানকার বুকিং কিন্তু অনলাইনেও হয়, তাছাড়া কলকাতার অফিসে ডাইরেক্ট গিয়ে পেমেন্ট করেও কিন্তু করা যায়। সমস্ত ডিটেলসটা বলে দিব। এখানকার রুমগুলিতে কিন্তু লোকজন ছিল, সে কারণে তোমাদেরকে রুমগুলি দেখাতে পারিনি। বাংলোটার ঠিক সামনেই একটা প্লেগ্রাউন্ড মতো কিন্তু করা আছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর আর খুবই মনোরম ছিল। আমরা বেশ অনেকক্ষণ ওখানে বসে কাটিয়ে দিই। ওখানে বসে বসে মোটামুটি সন্ধ্যাই লেগে গেল। তারপর আমরা আবার ওনাদের বাড়িতে ফিরে আসি। বাড়িতে এসেই ওনাদের ঠাকুরঘরটা আমি দেখতে যাই। দেখো, ওনারা বুদ্ধিস্ট, আর কি সুন্দরভাবে ঠাকুরঘরটা সাজিয়ে রেখেছে। ওনাদের বারান্দায় ওপরে একটা ল্যাম্প ঝোলানো আছে, এটা কাঠের তৈরি। এই বাড়ির যে দাজু, উনি নিজের হাতে বানিয়েছেন। সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পূর্বপুরুষদের স্মৃতি। এটা ওনারা খুব সুন্দরভাবে একটা র্যাকের মধ্যে ড্রয়িং রুমে সাজিয়ে রেখেছেন। এদিন রাতে বেশ অনেকটা সময় গল্প করে করে কাটিয়ে দিই, তারপর আমরা ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে আমাদের বেরোনোর পালা, কিন্তু এত সুন্দর জায়গা, সত্যি বলতে কি বেরোতে ইচ্ছেই করছিল না। যাই হোক, তারপর ব্রেকফাস্ট করে আমরা আজকে বেরোবো মংপুর উদ্দেশ্যে। মংপু হয়ে আমরা চলে আসবো শিলিগুড়ি। যাই হোক, সেটা তো পরের ভিডিওতে শেয়ার করব। তার আগে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে দিই, সেটা হচ্ছে তোমরা কি করে শিলিগুড়ি থেকে ডাইরেক্ট তাগদা আসবে। দেখো, সামনেই হচ্ছে পানি ট্যাঙ্কি মোড়। এখান থেকে দুটো রাস্তা দুদিকে গেছে, একটা ভেনাস মোড়ের দিকে, একটা সেবক মোড়ের দিকে। তোমরা যেদিক দিয়েই আসো না কেন, তোমাদের মেনলি আসতে হবে পানি ট্যাঙ্কি মোড়। এখান থেকে টোটো তোমাদের 10 টাকা মতো ভাড়া নিবে। এখান থেকে চলে যাবে বিশাল সিনেমা হল। বিশাল সিনেমা হলের পাশের গলিটা দিয়ে ঢুকে বাঁদিকে দেখবে একটা স্ট্যান্ড আছে, যেখানে সাফারি গাড়িগুলি রাখা আছে। ওখান থেকে 8টা নাগাদ একটা গাড়ি ছাড়ে। গাড়িটা মোটামুটি 10:30 11টা নাগাদ তাগদা ঢুকে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মংপুর ট্রিপ নিয়ে। বাই।